তো বন্ধুরা, এই যে পুজোর রান্না বসিয়ে দিয়েছি। এখানে পায়েস হচ্ছে আমার, এখানে দুধ বসিয়ে দিয়েছি। হুম এই 2.5 লিটার মতন দুধ আছে আমার। এখানে কাজু কিশমিশ ভিজিয়ে নিয়েছি। এখানে গোবিন্দভোগ আতর চালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে 1 বাটি চিনি মেপে রেখে দিয়েছি, চিনিটা দেব। আচ্ছা, একটু লালচে পায়েস করার জন্য একটু বাতাসা দেব, যাতে পায়েসটা একটু লালচে হয়। আর এখানে একটু জিরে দরকার ছিল, এখানে দেখছি ভুল করে 5 ফোড়ন এসে গেছে। কারণ ছোলার ডালেতে একটু জিরে ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে, আদা ফোড়ন দিয়ে একটুখানি ছোলার ডাল বানানোর ইচ্ছে ছিল। এখানে দেখছি 5 ফোড়ন চলে এসছে। তো এইগুলো সব আর তেল তো আমার আছেই সব। যাই হোক, এখানে ছোলার ডালটাও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে। তো ডালটা সিদ্ধ হচ্ছে, মানে হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছি, একটু পরে হাওয়াটা বের করে দেবো। তো আমি পুজোর জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি অলরেডি। তারপরে সব কিছু গোছগাছ করে অবশ্যই দেখাবো। এখন দেখতেই পাচ্ছ রোদ খা খা করছে, প্রচুর রোদ দেখতেই পাচ্ছ। আর এখন বাজে কটা তোমাদের বলে দিই, এখন বাজে 2টো, পাক্কা 2টো বাজে। আমি এখন থাকতে এটা করা শুরু করেছি, কারণ আমার একা হাতে করতে হবে। শাশুড়ি মাকে আসতে বলেছি, শাশুড়ি মা কিন্তু এখনও এসে পৌঁছয়নি। তো চলো বাদ বাকিটা পরে দেখাচ্ছি। এই দেখো আমার পায়েস হয়ে গেছে। এখানে বলেছিলাম না একটু লাল কালার করব বাতাসা দিয়ে, তো এই যে পায়েস হয়ে গেছে। এখানে ছোলার ডাল, এখানে লুচি, ওইখানে 1 গামলা লুচি, এখানে ফল কাটা শুরু হয়ে গেছে। শাশুড়ি মা এসেছে, মা নেই এই বছরে। মা থাকলে আমার অত সমস্যা নয়, লুচি, ছোলা ডাল, পায়েস এগুলো সব মাই করে দেয়। আর আমি ঠাকুরের জায়গা গুছাই, শাশুড়ি মা ফল টল অন্য বছর কেটে দেয়। এই বছর তো মাও নেই, আমার খেজুরের প্যাকেটটাও কেটে দেবে যা ও একটা সাইডে। তো শাশুড়ি মা এদিকে জোগাড় করে দিচ্ছে, আমি ওই ময়দাটা মেখে দিলাম, মা ঝপঝপ বেলে দিল, ভেজেও নিলাম। আর এখন এই যে এগুলো গোছ গাছ হয়ে গেলে এবার আমি গা ধুতে যাব। এই যে আমার অবস্থা, এখন গা ধুবো। গা ধুয়ে তারপরে শাড়ি পরবো। কটা বাজে দেখিয়ে দিই, 5:30 বাজে। ওই 6:30 বা 6টা নাগাদ পুজো করব। তো 5:30 বাজে। তাই দেখে মা এগুলো রেডি করুক, ততক্ষণ আমি গাটা ধুয়ে আসি। দেখো সাদা ফ্যাট ফ্যাটে বেদানা, কোনো বেদানার কালার নেই, কত বড় বেদানা হাঁকা। তো মা এগুলো কাটুক, চলো এগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এই যে পুজোর আয়োজন আমার চলছে আর কি, ওই যতটুকু হয়েছে আর কি, এতটুকুই। তারপরে বাদবাকিটা সাজগোজ, মানে সব এইখানটা গোছ গাছ করে আমি রেডি হই। আমি কাপড় পরবো, এই যে কাপড় বের করে রেখেছি এখানটায়, কাপড় পরবো। তো চলো আমি গা ফা ধুয়ে আসি, পরিষ্কার হয়ে আসি। বন্ধুরা, দাদাভাই নেই, ফোন ধরার লোক নেই, এত দুধ দিয়ে দেখাচ্ছে। এই দেখো আমি শাড়িটা পরে নিয়েছি, এটা একটা বাটি প্রিন্টের শাড়ি, মার ছাড়া। এই আজকেরই ভাঙলাম শাড়িটা, নতুন প্রিন্টটা ভীষণ ভালো, খুব সুন্দর। তো যাই হোক, শাড়িটা তো ভীষণ ভালো লেগেছে আমার। এই কদিন আগে আমার ননদ যেহেতু এখনও জামা কাপড়ের বিজনেস করে, ওর থেকেই নেওয়া। তো খুব সুন্দর, দেখো এত সুন্দর, একদম কোনো মান নেই শাড়িতে এই গরমের মধ্যে। তো যাই হোক, আমি এইরকমই শাড়ি পরলাম, একদম মার ছাড়া। আর এটা পুজো আস্তি দেওয়ার জন্য, আমি তো টুকটাক পুজো আস্তি করি, বড় ঠাকুরের পুজো টুজো এটা সেটা, ওই জন্য আমি এরকম শাড়ি কয়েকটা রাখতেও পছন্দ করি, কারণ গরমের মধ্যে এগুলোই ভালো লাগে। এই যে আমার শাশুড়ির মার প্রায় কাটাকুটি হয়েছে, আর একটু বাকি আছে। কাটাকুটি হয়ে গেলে এই জায়গাটা গোছ করবো। তো মোটামুটি আমি রেডি হয়ে গেছি, এবার শুধু পুজো করলেই হয়ে যাবে। আর ফলও প্রায় রেডি হয়ে গেছে। এই যে সব পাখা বন্ধ করলে দম বন্ধ হয়ে আসে। তো এই যে পুজো হয়ে গেছে, 6:45 বাজে, 6:45 মধ্যে পুজো হয়ে গেছে। যাই হোক, যা হয়েছে হয়েছে, এই হয়েছে। ঠাকুর তুমি আশীর্বাদ করো, ভালো থাকো সবাই। সেই সবাইকে দেখো, ভালো রেখো, সুস্থ রেখো। এবারে সবাইকে প্রসাদ বিলি করে দিই, কারণ পুজো হয়ে গেছে, প্রসাদ ফেলে রেখে লাভ নেই, যত খালি হয়ে যায় তত ভালো।